দেখা যাচ্ছে? যদি প্রবলেম হয় অফ করে দিতে পারেন, লাইট অফ করে দিতে পারেন। আচ্ছা, আমরা হচ্ছে শুরু করব আমাদের প্রথম নতুন করে একদম শুরু করব হচ্ছে আমরা গুগলের কাজগুলা, ডিজিটাল মার্কেটিং বলেন বা যে কোনো মার্কেটিংয়ের ক্ষেত্রে বলেন, বাংলাদেশ ছাড়া। হ্যাঁ, এটাকে বাংলাদেশ নিয়ে চিন্তা করা যাবে না। বাংলাদেশ ছাড়া সবচাইতে চাহিদা সম্পূর্ণ কাজ হচ্ছে গুগলের মার্কেটিংটা। ঠিক আছে, বর্তমানে এটাকে আমরা গুগল অ্যাডস বলি। ঠিক আছে, এটাকে আমরা বর্তমানে গুগল অ্যাডস বলি। পূর্বে আমরা গুগল অ্যাডওয়ার্ডস বলতাম, এখন শর্ট করে অ্যাডস করা হয়েছে। অনেকে আমরা মার্কেটিংও বলি। এমন কোনো এক্সাম্পল দিতে পারবেন যে পূর্বে একটা নাম ছিল, বর্তমানে নাম চেঞ্জ হয়েছে, তারপরে আমরা পূর্বের নামেই ডাকি? এমন কোনো উদাহরণ দিতে পারবেন? ফেসবুক তো ফেসবুকই আছে, কিন্তু উপরে ফেসবুকই লেখা থাকে। মানে ওই নামের মনে করেন অস্তিত্বই একদম গায়েব করে দেওয়া হয়েছে, তারপরে ওই নামেই ডাকি আমরা। মনে করেন 100 জনের মধ্যে 90 জন আগের নামেই ডাকি। বলেন তো কি? জিয়া উদ্যান গেছেন না? চন্দ্রিমা উদ্যান আজ থেকে 10 বছর আগে চেঞ্জ করা হয়েছে, এখন মানুষ জিয়া উদ্যানই বলে। এমন সো অ্যাডওয়ার্ডস নামটা চেঞ্জ করা হয়েছে, বাট অনেকেই অ্যাডওয়ার্ডসটা ইউজ করে। ঠিক আছে, আবার অনেকে মার্কেটিং করে। আচ্ছা, গুগল অ্যাডস বলেন যাই বলেন, দুই ধরনের হয়। ঠিক আছে, দুই ধরনের। প্রথমটা হচ্ছে সার্চ অ্যাড। আমরা গুগলকে কি বলি? সার্চ ইঞ্জিন বলি, যে আমরা কোনো কিছু সার্চ করি। আরেকটা সার্চ ইঞ্জিন বলতে পারবেন যেটা আমরা প্রত্যেক দিনই ম্যাক্সিমাম জন ইউজ করি, এমন একটা সার্চ ইঞ্জিন। কোনো ইনফরমেশনের জন্য হোক আমরা গুগলে যাই বা আরেক জায়গায় যাই, আমরা ম্যাক্সিমাম এখন সেই জায়গায় যাই, বাট গুগলেও আমরা যাই। আরেকটা সার্চ ইঞ্জিন আছে ইউটিউব। তো আমরা যেখানেই হোক, ইউটিউব হোক বা গুগলে হোক, আমরা যখন কিছু লিখবো, যাই লিখি সেটা বিষয় না, কিছু যখন লিখবো সেটাকে বলা হবে কিওয়ার্ড। যাই লিখি ব্যাপার না। ঠিক আছে? হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে। সেটাকে বলা হচ্ছে কিওয়ার্ড। আপনার নাম লেখেন, আমার নাম লেখেন, অন্য কারো নাম লেখেন, যাই লেখেন, কিওয়ার্ড। ঠিক আছে? সো মনে করেন আমি কিছু লিখলাম ড্রেস বলে আমি সার্চ দিলাম, আসতে থাকুক। এখানে মনে করেন আমি আরেকটা কিছু সার্চ দিলাম, ডোমেইন হোস্টিং বাংলাদেশ বা ডোমেইন যাই কেন। দেখেন এইখানে আমার কি আসতেছে? অ্যাড আসতেছে না? এই যে অ্যাড আসতেছে, আমরা সার্চ ইঞ্জিনে কিছু সার্চ করেছি, অ্যাড দেখতে পাচ্ছি। ঠিক আছে, আমরা যদি সেম ভাবে ইউটিউবেও সার্চ দিই কিছু, কি সমস্যা, কেটে যাচ্ছে না? এখন কথা হচ্ছে, যদি আমরা গুগলে কিছু সার্চ দিয়ে এই ধরনের অ্যাড দেখতে পাই, ফার্স্টেই
সেটাকে আমার বলা হচ্ছে সার্চ অ্যাড, কারণ আমি কি সার্চ দিয়ে দেখতেছি। ঠিক আছে, আমি সার্চ দিয়েই দেখতেছি, দ্যাটস ওয়াই এটাকে সার্চ অ্যাড বলা হচ্ছে। আপু পিসি লাগবে না কিন্তু, হ্যাঁ আপনি যেখানে খুশি বসতে পারেন। আমার এই মার্কেটিং এর ক্লাসে পিসি লাগে না, সবচাইতে আপনি খাতা কলম নিতে পারেন, না নিলেও প্রবলেম নাই। এখন কথা হচ্ছে, আমি কাউকে একটা, মনে করেন আমি একটা দোকানে যাচ্ছি, সো আমি দোকানে গিয়ে একজনকে একটা প্রোডাক্টের বিনিময়ে পেমেন্ট করব। সে কি প্রোডাক্টটা না দিয়ে আমাকে আমার কাছ থেকে পেমেন্ট নিবে না। ঠিক আছে, সেম ভাবে এই যে মানুষ বা যেই কোম্পানি যাই বলেন, এই যে গুগলে অ্যাড দিছে, ঠিক আছে, গুগলে অ্যাড দিছে, কিসের বিনিময়ে পেমেন্ট করতেছে? যে আমি অ্যাড দিলাম ওকে, না প্রোডাক্ট না, অ্যাড দিলাম ওকে, বাট গুগল আপনার অ্যামাউন্টটা কিভাবে কাটবে? অ্যামাউন্টটা কাটবে আপনি যখন বা কাস্টমার যখন এইখানে এসে ক্লিক করবে, প্রত্যেক ক্লিকের বিনিময়ে একটা করে অ্যামাউন্ট গুগল কেটে নিবে। দ্যাটস ওয়াই এটাকে পিপিসি অ্যাড বলা হচ্ছে। পিপিসি হচ্ছে পে পার ক্লিক। ঠিক আছে, পে পার ক্লিক, পিপিসি অ্যাড। আমরা সার্চ দিচ্ছি বিধায় আমাদের এটাকে সার্চ অ্যাড বলা হচ্ছে। পেমেন্ট কাটতেছে ক্লিকের বিনিময়ে, প্রত্যেক ক্লিকের বিনিময়ে, পে পার ক্লিক। দ্যাটস ওয়াই এটাকে আপনার বলা হচ্ছে পিপিসি অ্যাডস। ওকে, গুগল গেল। আমি সেম জিনিসটা মনে করেন ইউটিউবে লিখতেছি। দেখেন ইউটিউবে তো আমার কি আসার কথা? ভিডিও আসার কথা না, আসতেছে কি অ্যাড। অ্যাড আসতেছে সেম এর মতো। সো এইটাকেও এই জন্য বলা হচ্ছে আমার কি অ্যাড বলেন? সার্চ অ্যাড বলা হচ্ছে। ঠিক আছে, তো এটা অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে। সেকেন্ডে আসতেছি আমরা ডিসপ্লে অ্যাড। ডিসপ্লে অ্যাডটা হচ্ছে ভাই সার্চ দিলে আসে না কিছু, লোডিং হয়ে গেছে তাই না? আজকে চালাই দিচ্ছি, দেখো আসেই না, অনেক হয়ে যায়, আবার চলে গেল। একটু দেখেন ভাই। আচ্ছা, এমন কেউ আছেন যাকে হচ্ছে মনে করেন যে ইচ্ছার বিরুদ্ধে কোনো অ্যাড দেখানো হচ্ছে? আছেন? চান না কিন্তু দেখাচ্ছে। বলেন একটা উদাহরণ বলেন, আপু বলেন একটা উদাহরণ বলেন যে আপনি কি করতে চাইছিলেন আর অ্যাড দেখাচ্ছে কেন? যেমন আমি যখন গেম খেলি, তার যখন তখন অনেক অন্য গেমের হচ্ছে। কি গেম খেলেন? ফেসবুকে ভিডিও দেখতে গেলেই আছে। বলেন, আপনি গেমের কথা বলেন, ফেসবুকেতে আসতেছি। আচ্ছা, গেম অ্যাকচুয়ালি বলতে বলেন পাবজি খেলি বা ফ্রি ফায়ার খেলি বা খুবই মানে আমার মতো অ্যাংরি বার্ড খেলেন, এমন হইতে পারে, লুডো হইতে পারে। আচ্ছা, সো অ্যাংরি বার্ড গেমটা যখন আপনি খেলেন, সাপোজ আপনি প্লে স্টোর থেকে নামাইছেন, খেলতেছেন, মজা পাইতেছেন কি আপনি? তাহলে গেমের লাভটা কি? যে ডেভেলপার গেমটা তৈরি করছে বা যে কোম্পানি হচ্ছে আপনাকে যে গেমটা
আপনার ফোনে ইনস্টল করাইছে ফ্রিতে, তার লাভটা কি? আমি ভাবতেছি তার তো লাভ হচ্ছে। মজা তো আপনি পাচ্ছেন, সে তো এখান থেকে বসে বসে কষ্ট করে আপডেট দিতেছে, ডেভেলপার হায়ার করতেছে, কোডিং করতেছে, তার লাভটা কি? আমরা ইনস্টল করতেছি, ইউজ করতেছি, তারা যদি ইউজ করে মজা পাচ্ছেন না আপনি, তার লাভটা কি? বেনিফিট আছে। হুম, তাদের ইনস্টল করার পরে সে তো তার লাভ সে নিয়েই নিল। তার লাভটা ওই অ্যাডের মধ্যে। এছাড়া লাভ নাই। এছাড়া লাভ হচ্ছে কিছু পেইড গেম আছে, দেখবেন যে ইনস্টল করতে গেলে টাকা লাগে, সেগুলো আলাদা। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে তাদের লাভটা অ্যাডের মধ্যে। ইউটিউবে ভিডিও দেখেন, অ্যাড আসে। আর ফের আসে, ফেসবুকে ভিডিও দেখেন, ফের আসে। অ্যাড আসে। সো এই অ্যাডগুলাই লাভ। বা কোনো অ্যাপস ডাউনলোড করলেও একজন ইউটিউবার, মনে করেন এই যে সোহাগ ভাই একটা ইউটিউবার, তো তিনি কষ্ট করে এডিট করতেছে, তার হচ্ছে প্রায় একজন এই যে এডিটর, এই তার পিসির দামই প্রায় 1 থেকে 1.5 লাখ টাকা হবে। তার এই যে পুরা চেঞ্জ করতে আপনার 2 থেকে 3 লাখ টাকা খরচ হয়ে যায়। সো তার লাভটা কি অ্যাকচুয়ালি? আপনি যে তার ভিডিওটা আরামসে দেখে দেখে একটা প্রোডাক্ট কিনে নিচ্ছেন, লাভ পাইতেছেন আপনি, কিন্তু তার লাভটাও দেখতে হবে। সো এই লাভটার জন্য কি করছে ইউটিউব করছে বা বিভিন্ন ওয়েবসাইট করছে, আমি একটু পরে দেখাবো, যে অ্যাড সিস্টেমটা করছে। যে মনে করেন বাংলাদেশের মালিককে, আপাতত দৃষ্টিতে আমরা দেখি বাংলাদেশের মালিক সরকার, কারণ সবকিছু সে নিয়ন্ত্রণ করে। ওকে, এখন বাংলাদেশের মধ্যে যদি আপনি একটা জমি কিনেন, যে আপনি অমুক জমির মালিক, এখানে হয়তো সবাই জমির মালিক বা বাসা আছে তাদের, তো ওই জমিতে কি সরকার চাইলেই কিছু করতে পারবে? না, ট্যাক্স না। রাইট নাই। সো আপনি যখন একটা ইউটিউব চ্যানেল খুলবেন বা আপনি যখন একটা ওয়েবসাইট করবেন, ওইটাও কিন্তু আপনার হয়ে যাচ্ছে। সো আপনার সম্পত্তিতে যখন ইউটিউব কোম্পানি বলেন বা ফেসবুক কোম্পানি বলেন বা অন্য কোনো অ্যাড কোম্পানি বলেন, যখন অ্যাড দিবে, ঠিক আছে একটু পরে আমি এটা দেখাবো, অ্যাড দিবে, তাহলে আপনার সম্পত্তিতে সে কি হস্তক্ষেপ করছে না? ভ্যাট নিতেছে, হুম, ভ্যাট নিতেছে। কিসের ভ্যাট নিতেছে? অ্যাড দিতেছে, ভ্যাট নিতেছে কি? তার ইনকাম নিতেছে, তার ইনকাম সোর্স থেকেও তো ভ্যাট দেওয়া হয়। অনুমতি সাপেক্ষে অ্যাপ দিতেছে। এক্স্যাক্টলি। এই যে ইউটিউব, হ্যাঁ, অনুমতি সাপেক্ষ ছাড়া অ্যাড দিতে পারবে না। ওকে, অনুমতি যখন আপনি দিবেন তখনই কোনো কোম্পানি বা ইউটিউব হচ্ছে আপনার সাইটে বলেন, আপনার ইউটিউব চ্যানেলে বলেন বা ফেসবুক ভিডিওতে বলেন, অ্যাড শো করবে। অ্যাড শো করার কারণে এই গুগল অ্যাডসের কিওয়ার্ড রিসার্চের সময় দেখবেন যে 63% মানুষ যেই পরিমাণ হচ্ছে বিট করে, মানে যেই পরিমাণ টাকা ইউটিউবকে দেয় 63% আপনাকে দিবে, 37% ইউটিউব নিবে। সো দ্যাটস ওয়াই কন্টেন্ট ক্রিয়েটররা তাদের ভিডিওগুলো তৈরি করে, কারণ তাদেরও ইনকাম এখানে আসে। বলেন তো বাংলাদেশের সবচাইতে 10 জনের মধ্যে একজনের নাম বলতে পারবেন যার ইনকাম অনেক বেশি ইউটিউব থেকে? শুধু ইউটিউব থেকে, অ্যাড থেকে নাকি? শুধু অ্যাড থেকে। মানে স্পন্সর অ্যাড কে কত পাচ্ছে এটা বলা মুশকিল, এটা আমরা বলতে পারবো না। বাট ইউটিউবের এই যে অ্যাড থেকে সবাই তারা খুব বেশি পছন্দ করেন। ঠিক আছে, হয়তো এমনও আছে যে মনে মনে অনেকে তার ছবি ওয়ালপেপারেও দিয়ে রাখেন, এমন একজন ব্যক্তি যার ইনকাম মোটামুটি মনে করেন যে শুধু অ্যাড থেকে আপস টু মিনিমাম 12 লাখ। 10 minutes স্কুলের আরে এগুলো তো কমন নাম ভাই, আনকমন আসেন সবার ফেভারিট। দেখাবো, দেখো ইনস্টাগ্রামের দিন দেখাবো। হিরো আলম, আবার বিয়ে হলো। তাকে আমরা গাল দিই, হ্যাঁ, তাকে আমরা যাই করি, সে চাচ্ছে মানুষ আমারে গাল দিই, বাট আলটিমেটলি সে তার রেভিনিউটা তুলে নিচ্ছে। আপনি গাল দিচ্ছেন, তার ভিডিও ভাইরাল হচ্ছে, মানুষ দেখতেছে, অ্যাডে ক্লিক করতেছে, তার রেভিনিউ চলে আসতেছে। এটাও আমি দেখাবো, সমস্যা নেই। তো যাই হোক, ইউটিউবে যখন আমরা কোনো অ্যাড দেখি, সেটা হচ্ছে আমার ডিসপ্লে অ্যাড। ইভেন
সব ডিসপ্লে অ্যাড। মানে আপনি নিজের ইচ্ছার বিরুদ্ধে, একটাই শুধুমাত্র আছে, আপনি সার্চ দিয়ে যে অ্যাডটা দেখতে চাবেন, একটু আগে যেটা দেখালাম যে আপনি ওইটা দেখতে চাচ্ছেন তাই আপনাকে দেখাচ্ছে। আরেকটা আপনি দেখতে চান বা না চান আপনাকে দেখাবে, কারণ আপনি তাদের সার্ভিস ইউজ করতেছেন, সো আপনাকে এইটুকু স্যাক্রিফাইস করতেই হবে। পেইড গেমগুলোতে কিন্তু কোনো অ্যাড দেখবেন না, আপনি পেইড একটা গেম নামাবেন, কোনো অ্যাড দেখবেন না। আচ্ছা, এখানে ফুড পান্ডার অ্যাডটা দেখাচ্ছে, যদিও এটা গুগলের অ্যাড না, এটাকে হচ্ছে ব্যানার অ্যাড বলা হয়। এই ব্যানার অ্যাডগুলো মনে করেন আপনার হচ্ছে এই ফুড পান্ডা কোম্পানি আর প্রথম আলো কোম্পানি একটা চুক্তির মাধ্যমে এটা দেখায়। সো এটা বাদ দেখেন, আমি আসছি কি একটা নিউজ পড়তে, এখানে আমাকে কি দেখাচ্ছে দেখেন, এই যে গুগল দ্বারা বিজ্ঞাপন দেখতে পাচ্ছেন, ডেইলি ফ্লাইটস ফ্রম ঢাকা টু মুম্বাই, ফর মোর ইনফরমেশন ক্লিক হেয়ার। আমি কি এটা দেখতে চাইছি? না। বাট দেখাচ্ছে। এটা গুগলের অ্যাড না। এখন বলেন তো, প্রথম আলো তাদের পত্রিকা অনলাইনে দেখাই দিচ্ছে, তাহলে প্রথম আলো লস হয় না? পত্রিকা তো বিক্রি হচ্ছে না, লস হয় কি হয় না? হয়। হ্যাঁ, কেন? এই যে আমি তো মাগনা দেখে বলছি। ওয়েবসাইট ইউজ করতেছে সবাই, তারপর থেকে হচ্ছে অ্যাডগুলো আছে তাদের মধ্যেও কোনো ত্রুটি আছে, যার কারণে এই ওয়েবসাইট অ্যাপটা অনেক অ্যাডগুলো দেখতে পাচ্ছি। এই যে ফার্স্ট অ্যাডটা দেখতেছেন না, যেন ফুডপান্ডা পে করছে। এই যে প্লেস, অর্থাৎ এই ওয়েবসাইট টাকার প্রথম আলোর না। ফুড পান্ডা কি করছে? ভাড়া নিছে কত বলেন তো এখানটায়? এই প্লেসটা প্রথম আলো সেল করে 6.5 লাখ টাকা পার মান্থ ভাড়া, সেল না সরি ভাড়া, 1 মাসের জন্য। আর এইগুলা থেকে তো আসেই, দেখবেন আস্তে আস্তে দেখবেন যে প্রথম আলোরও মনে করেন কয়েক কোটি টাকা ইনকাম শুধু অ্যাড থেকে। সো আমরা যে অ্যাডগুলো মোটামুটি দেখতে চাবো না, বাট আমাদের দেখানো হবে, সেটা এক কথায় ডিসপ্লে অ্যাড। ঠিক আছে, মানে আমরা যে নিউজগুলো পড়তেছি এইটার ক্ষেত্রে মানে আমি একটা ওয়েবসাইটে আছি, মানে নিউজ পড়তেছি, এটাই তাদের কোনো লাভ হচ্ছে না? অবশ্যই, খুব অল্প, খুবই সামান্য। দেখা যাচ্ছে 1000 জন, হ্যাঁ 1000 জন দেখলে সর্বোচ্চ হইতে প্রথম আলোর 1 কাপ চায়ের খরচ ওঠে। মানে এতই কম, মানে খুবই কম। বাংলাদেশের মানুষের সিপিসি, এটা যদিও দেখবেন সমস্যা নাই, সিপিসি বাংলাদেশের মানুষের খুবই কম। তাহলে আমরা ডিসপ্লে অ্যাড দিতে পারি কোথায় কোথায়? ইউটিউবে, ওয়েবসাইটে, সোশ্যাল সাইটে দিতে পারি, ওই তো নিউজ পেপার ওয়েবসাইটের মধ্যেই পড়বে। এই যে দেখেন, এখন বলেন এই যে এসএসএল হচ্ছে, আমি বলি এই যে এখানে তালা মারা দেখতেছেন না, এখানে এসএসএল বলা হয়, সিকিউরিটি যেটাকে। এসএসএল সার্টিফিকেট, প্রোটেক্ট ইউর ওয়েবসাইট অ্যান্ড ভিজিটর্স বেস্ট প্রাইস অন দ্য মার্কেট, দ্য মোস্ট ট্রাস্টেড এসএসএল। এটাও কিন্তু একটা ডিসপ্লে অ্যাড জিমেইলে যেটা দেখাচ্ছে। এখন কথা হচ্ছে আমাকে এতদিন এসএসএল এর অ্যাড দেখাচ্ছে কেন বলতে পারবেন? এতদিন আমাকে এসএসএল এর অ্যাড দেখানো হচ্ছে কেন? বা এই যে আরেকটা দিছে, বিল্ড ইন্টারঅ্যাক্টিভ ওয়েব অ্যাপস উইদাউট কোড, আমাকে এইটা দেখানো হচ্ছে কেন? বিহাইন্ড দ্য রিজন কি? জিমেলও ভাড়া দিচ্ছে, সমস্যা নেই, কিন্তু কথা হচ্ছে এই অ্যাডটাই দেখাচ্ছে কেন আমাকে? এখানে তো অন্য অ্যাড দেখাইতে পারতো, ফুড পান্ডার অ্যাড দেখাইতে পারতো, আমারে
অন্য কোনো কোম্পানির অ্যাড দেখাইতে পারতো। অর্থাৎ আপনি যা যা হচ্ছে সার্চ লিস্ট বা আপনি যা যা ওয়েবসাইট ইউজ করেন তার ভিত্তিতে কাজের ভিত্তিতে সাজেস্ট করতে একটু আগে দেখবেন আমি ডোমেইন হোস্টিং বলে সার্চ দিছি। ডোমেইন হোস্টিং এসএসএল কিন্তু ইন্টার রিলেটেড। গুগল কি করছে, আমার ব্রেনটাকে নিয়ে নিছে, নেওয়ার কারণে সে বুঝছে যে হচ্ছে আমার এই সবের প্রতি ইন্টারেস্ট অনেক বেশি। ফেসবুকেও দেখবেন যে আপনি কি করবেন, একটা মনে করেন ড্রেসের লাইভ দেখবেন, 2টা দেখবেন 3টা দেখবেন, খানিকক্ষণ পরে দেখবেন যে ড্রেসের লাইভ আপনার নিউজ ফিডে ভরে যাচ্ছে। সো এইভাবেই হচ্ছে গিভ অ্যান্ড টেকের মধ্যে দিয়েই ব্যবসাটা চলে। ফেসবুক বলেন, গুগল বলেন, যে আপনার ইন্টারেস্টটাকে কি করতেছে, ডাটাটাকে নিয়ে নিচ্ছে, ফেসবুক বলেন, গুগল বলেন, নিয়ে থার্ড পার্টি কোনো কোম্পানির কাছে সেল করে দিচ্ছে। যেমন আমার ডাটাটা এই যে এসএসএল কোম্পানি, এটা কি কোম্পানি জানি না, এই কোম্পানির কাছে সেল করে দিয়েছে, এই কোম্পানি এখন আমারই একটা দেখাচ্ছে। ঠিক আছে, এইভাবে হচ্ছে আমাদের এই ব্যবসাগুলা চলে। আরেক ধরনের অ্যাড দেখতে পারবেন, যদিও সেটা বাংলাদেশে অ্যাভেলেবল না। ইমেজ দিয়ে আমি আপনাদের দেখাবো, যদিও পরের দিন আমি এটা ভিপিএন দিয়ে যখন কাজ করবো এটা আমি ভিপিএন ধরিয়ে কাজটা দেখাবো। ফেসবুকে দেখি। না ফেসবুকে না, এটা গুগলে। এখানে ফেসবুকের কোনো ইয়ে আসবে না। দেখেন আমরা কিছু সার্চ দিলে এখানে কিন্তু কিছু আসে না। বাট এইখানে দেখেন একটা নতুন ইয়ে দেখতে পাচ্ছেন কি, শপিং বলে একটা অপশন দেখাচ্ছে। এটা আপনি বাংলাদেশি দিয়ে বাংলাদেশের যত কিছুই সার্চ দেন এই অপশনটা পাবেন না, এই অপশনটা পাবেন না। আপনি আপনার আইপি অ্যাড্রেস চেঞ্জ করবেন, বাংলাদেশ থেকে অন্য দেশে চলে যাবেন, তাহলে দেখবেন যে এটা দেখতে পারবেন। আপনার যদি বাইরের দেশ থেকে আপনি যদি প্রোডাক্ট আনতে পারেন বাংলাদেশে পারবেন। এই অ্যাডটা হ্যাঁ দেখবো আমরা অবশ্যই। বাকি যে অ্যাডগুলো আছে, অর্থাৎ এই যে এই অ্যাডগুলা, এগুলো আপনি নিজের মতো করে চালাইতে পারবেন। যে আপনার প্রোডাক্ট 2 নাম্বার হোক 3 নাম্বার হোক, তারপরে আপনি প্রোডাক্টের সামনে লিখে দিতে পারছেন নকল হইতে সাবধান। হ্যাঁ, নকল প্রোডাক্টও লিখে দিচ্ছেন নকল হইতে সাবধান। এইটাতে আপনার সেই ক্ষমতা থাকবে না। এই যে শপিং অ্যাডসে এই ধরনের কোনো ক্ষমতা আপনার থাকবে না। অ্যাডটা টোটালি রান করবে গুগল। আপনি শুধু সাবমিট করতে পারবেন, গুগল চেক করবে। ইভেন 1 দিন 2 দিন লেটও হয়ে যেতে পারে। গুগল চেক করবে যে এর অ্যাডটা 19 থেকে 20 আছে কিনা। 19 থেকে 20 হলেও আপনার অ্যাকাউন্টও সাসপেন্ড হবে, প্লাস হচ্ছে আপনার ওটাকে কি বলে, মানে অ্যাডটাও রান হবে না। এটা মানে এতটাই একটা আপনার অ্যাড কি বলে, সেন্সিটিভ অ্যাড বলা যায়। আপনি বলছেন যে এইটার প্রাইস 200 টাকা, ঠিক আছে, আপনি হয়তো ঈদ অফারে দিচ্ছেন 5 টাকা ছাড়, বাট ওইটা আপনি আপনার ওয়েবসাইটে আপডেট করেননি, কিন্তু আপনি অ্যাড চালাইতে গেছেন, আপনার অ্যাকাউন্টও যাবে, আপনার অ্যাডও যাবে। এতটাই গুরুত্বপূর্ণ। 19 থেকে 20 হওয়া যাবে না, 20-এ 20 হতে হবে। ঠিক আছে, তো এইটা খুবই গুরুত্বপূর্ণ কাজ, আমরা আশা করি দেখব। বলেন এই 3টা নিয়ে কারো কোনো সমস্যা থাকলে বলেন, আমরা তারপরে আগাবো। আচ্ছা, 3 নাম্বার অ্যাডটা হচ্ছে শপিং অ্যাড। শপিং অ্যাডটা হচ্ছে আপনি বাংলাদেশে পাবেন না, বাইরের দেশে পাবেন। আপু যে কোনো এক জায়গায় বসে পড়েন, এই যে সামনে আছে, বসে পড়েন। যে কোনো এক জায়গায় আপনি চাইলে অ্যাডটা ইনপুট করতে পারবেন না। আপনার ওয়েবসাইটে যা যা আছে সব ইনফরমেশন আপ টু ডেট থাকা লাগবে, ইনফরমেশন ভ্যালিড থাকা লাগবে, প্লাস আরেকটা কি মানে ওই যে ওইটাকে কি বলে জানো, ফিজিক্যাল এক্সপিরিয়েন্স করা যাবে এমন প্রোডাক্টে আপনি শুধুমাত্র রান করতে পারবেন।
যেমন একটু আগে আমরা ইউটিউবে সার্চ দিলাম ডোমেইন হোস্টিং। ডোমেইন হোস্টিং কি আমরা ফিজিক্যালি এক্সপিরিয়েন্স করতে পারি? মানে ওয়েবসাইট আমরা ফেসবুক ইউজ করি, ওকে, বাট আমরা কিন্তু সেটা ফিজিক্যাল কোনো এক্সপিরিয়েন্স পাই না। বাট এখানে কি দেখাচ্ছে, জুতাকে আমরা ফিজিক্যাল এক্সপিরিয়েন্স করতে পারি, আমরা পায়ে দিয়ে ঘুরি। সো এই ধরনের অ্যাডগুলা আমরা যখন রান করি দেশের বাইরে অবশ্যই, সেটা হচ্ছে শপিং অ্যাড। শপিং অ্যাডটা মানুষ বেশি বিশ্বাস করে। গুগলের ইনফরমেশন বাংলাদেশ কেন অ্যাড করে? বাংলাদেশ সব বাদ পায়। আপনি অর্ডার দিবেন মোবাইল, আপনারা পেঁয়াজ ধরায় ছাড়ে দিবেন, ঠিক আছে, সোজা কথা। কারণ ফিজিক্যাল স্টোর বাংলাদেশে কয়টা অনলাইন শপের আছে? আবার আরেক কথা হচ্ছে বাংলাদেশের মানুষ গুগলে অতটা বেশি বিশ্বাস করে না। বলেন দি বাংলাদেশের মানুষ কিসে বিশ্বাস করে বেশি? ইউটিউব আর ফেসবুক। গুগল সার্চই দিবে না, তো তার অ্যাড রান করে লাভ কি? একটা অ্যাড রান করে যদি সে 2 ডবল ইনকাম করতে না পারে, তার অ্যাড রান করা বৃথা। আচ্ছা, আমরা করবোই, এই কোর্সেই করবো, সমস্যা নেই। যদি এই একটা কাজও শিখেন, টোটাল কোর্স যদি একটা কাজও শিখেন, তাও আপনি ভালোভাবে কাজ করতে পারবেন। শপিং অ্যাডস, ঠিক আছে, শুধু একটা কাজও শিখেন ভালোভাবে, তাও এটা নিয়ে কাজ করতে পারবেন অনেক ভালোভাবে। ঠিক আছে, আচ্ছা বলেন, ফেসবুক তো সবাই ইউজ করেন মোটামুটি। ফেসবুকে আমি একজনের ছবিতে হাহা দিব, তো আমি দূর থেকে মনে করেন হিরো আলমের পেজটা দেখলাম, দূর থেকে মনে করেন আমি এক জায়গায় বসে আছি, একজন স্ক্রিনে তার ফেসবুকটা চালাইতেছে, সে একটা হাহা দিল, আপনারও মন চাইলো আমিও ওইখানে হাহা দিব, তাহলে প্রথম শর্ত কি? আমার ফেসবুক থাকতে হবে। এক্স্যাক্টলি, আমার ফেসবুকে অ্যাকাউন্ট থাকতে হবে। সো আমরা যদি গুগলের কাজগুলো করি, আমাদের গুগলের একটা অ্যাকাউন্ট থাকা লাগবে, যেটাকে আপনার গুগল অ্যাডস অ্যাকাউন্ট বলা হয়। ঠিক আছে, সো গুগল অ্যাডস অ্যাকাউন্ট করতে গেলে আমরা যদি লিখি গুগল অ্যাডস, লিখলাম, গুগল অ্যাডওয়ার্ডস লিখলাম, যেটাই হোক একই ওয়েবসাইটে আসবে। ওয়েবসাইট হচ্ছে এইটা। এই অ্যাড আমাদের দেখার দরকার নেই, আমাদের দেখার দরকার এই যে ফার্স্টে যে ওয়েবসাইটটা আসছে সেটা ads.google.com। এইখানে আমাদের অ্যাকাউন্ট করতে হবে। আবার আপনি চাইলে সরাসরি সার্চও দিতে পারেন, এই সরাসরি সার্চ দিলে এমন আসবে। আর যদি আপনি সরাসরি সার্চ না দেন, আমরা ওয়েবসাইটে যাইতে হবে। এই যে একই জায়গা। আচ্ছা, এইটার প্রথম শর্ত হচ্ছে আপনার একটা জিমেইল থাকা লাগবে অবশ্যই। জিমেইল মানে হচ্ছে জিমেইলই, জিমেইল মানে ইমেল না। ইমেল আমরা, হ্যাঁ, গুগলের মেলটা ইউজ করা লাগবে। আমরা হয়তো ইমেল অনেক সময় মাইক্রোসফটেরটা ইউজ করি, অনেকে আমরা ইয়াহুটা ইউজ করি, বাট আমরা যেহেতু গুগলের কাজ করব, আমাদের জিমেইলটাই থাকা লাগবে। সো আমরা সেটাকে লগ ইন করবো, করার পরে স্টার্ট নাও দিব। এগুলো থাকবেন আপনাদের প্রাথমিক পর্যায়ে, আমরা একদম নিউ চলে যাবো।
আচ্ছা, এইটুকু আপনারা স্কিপ করেন। অ্যাকচুয়ালি কি মানে টাইপের নেম দিতে হবে নাকি মানে যা আমার ইচ্ছা আমি একটা নাম দিব এরকম কিছু? আপনার নাম দিয়ে দেবেন, সমস্যা নেই। ও সাইন আপ করা। নতুন অ্যাকাউন্ট দরকার একদম। আসছে। So, আপনাদের একদম নতুন পর্যায়ে এমন দেখাবে, ঠিক আছে? তো ক্লিক করবেন নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্ট। আবার তো সে পুরোনোটাই ঘুরে গেল না, ঠিক আছে। সো এখানে আপনাকে বলবে হোয়াট ইজ ইউর মেন অ্যাডভার্টাইজিং গোল ইত্যাদি ইত্যাদি, এত কিছু দেখার দরকার নেই। আপনি চলে যাবেন সরাসরি সুইচ টু এক্সপার্ট মোড। নেক্সট দিলে কিন্তু বিপদে পড়বেন। তো অ্যাকাউন্ট খোলার আগে একটু সাবধান, সুইচ টু এক্সপার্ট মোড। এগুলোতে আমাদের অনেকে অ্যাড করা অ্যাকাউন্ট করা আছে থাকলে তো হয়েই গেল, থাকলে আর কি হবে। আচ্ছা, এগুলো আমরা পরে আসবো। আমরা আগে অ্যাকাউন্ট করে নেবো। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইদাউট এ ক্যাম্পেইন। ঠিক আছে, এখানে আপনি যদি ইমেইলে সব কিছু নিতে চান দিবেন, আদারওয়াইজ নো করে দিবেন, সাবমিট। এক্সপ্লোর। এই হচ্ছে আপনার অ্যাকাউন্ট। এখন মনে করেন যে আপনি একজনের কাজ করবেন, অবশ্যই আমরা যেহেতু মার্কেটিং শিখতেছি হয়তো নিজের কাজ করব বা অন্যের কাজ করব, যাই হোক। তো আপনাকে কেউ একটা কাজ দিল, ঠিক আছে, কেউ একটা কাজ দিল, ফেসবুক দিয়েই বোঝায়। তো কাজ দিলে আপনি সেই কাজটা করে দেবেন কিভাবে? মনে করেন হচ্ছে আপুর কথা বলি, আপু বললো যে আমার একটু ফেসবুকে একটু সমস্যা, ফেসবুকের পেজে সমস্যা। তো আমি তার কাজটা কিভাবে করব? মনে করেন আমি আপনার ফেসবুকের কাজ করব, এখন আমি কিভাবে কাজটা শুরু করব? আপনার আপনারা যদি আমি বলি যে আপনার ফেসবুকের অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেন, দেবেন? দেবেন তো না, আমার বডি দিয়ে তারা করবেন, তাই না? তো আপনাকে করতে হবে কি, অ্যাক্সেস নিতে হবে। অ্যাডমিন না, অ্যাডমিন মানে ওই আইডি পাসওয়ার্ড দিয়ে একই জিনিস। অ্যাক্সেস নিতে হবে আমাদেরকে। সো গুগলেও সেম জিনিসটা, প্রথমে আমাদেরকে শিখতে হবে কীভাবে আমরা অ্যাক্সেস নিতে পারবো, ঠিক আছে? তো এই হচ্ছে আপনার ইন্টারফেস। অ্যাক্সেস নিতে গেলে আমাদের যাইতে হবে এই যে টুলস অ্যান্ড সেটিংস অপশনটাই। আপনি যার কাছ থেকে অ্যাক্সেস নিবেন তাকে অবশ্যই কিন্তু গুগল অ্যাডসে অ্যাকাউন্ট থাকা লাগবে। অর্থাৎ আপনি যখন কোনো একটা কাজ করবেন, মানে আপনি
ক্লায়েন্টের কাজ করেন বা যারই কাজ করেন, আপনারও কিন্তু গুগল অ্যাডসের একটা অ্যাকাউন্ট বাধ্যতামূলক। সব জায়গায়, ফেসবুকেও দেখবেন। না, গুগল সেই ক্ষেত্রে হচ্ছে ফেসবুকের অ্যাকাউন্টের অ্যাক্সেস, সেই ক্ষেত্রে আবার গুগল কাজ করবে না। আমি পেয়ারের পেছনে হুম, আমি পেয়ারের লাস্টের পেছনে যে ফুল অ্যান্ড সেভিংসের যে পয়েন্টটা বলছেন না, হ্যাঁ, ওটা আমি আবার আসছি। এই যে এখানে দেখেন অনেক ধরনের অপশন পাবেন, আমরা আস্তে আস্তে সবগুলো জানবো। আমাদের প্রথম কাজ হবে টুলস অ্যান্ড সেটিংস থেকে যার কাজ করব তার এই অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেসটা নেওয়া। ঠিক আছে, তো আমরা কি করব, টুলস অ্যান্ড সেটিংসে ক্লিক করবো ফার্স্টে। নেট ছিল কি পিসি ছিল কিছুই বুঝি না। আচ্ছা, নতুন আসছেন কে কে আজকে? সবাই যারা নতুন আছেন, হ্যাঁ, মেসেঞ্জার গ্রুপে অ্যাড হয়ে নেন। অনেকের নাম হয়তো খুঁজে পাওয়া যাবে না। না, ফেসবুক ফ্রেন্ড হওয়া লাগবে না, মেসেঞ্জারে ফ্রেন্ড হওয়া লাগে না। যারা আইডি নাম খুঁজে পাবেন না, আমার এই আইডিটা একটা মেসেজ দিয়ে রাখবেন। ঠিক আছে, এই আইডিটা শুধু একটা মেসেজ দিয়ে রাখবেন যে হচ্ছে, হ্যাঁ, যদি মানে এখানে নাম না খুঁজে পান, এখানে একটা মেসেজ দিয়ে রাখেন, আমি অ্যাড করে দিব। ছিলাম
জি আপু। না 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 না, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এটা কি? হ্যাঁ মনে হয় এটাই দেন। হ্যাঁ হ্যাঁ ওইটা, এটা হ্যাঁ মেসেজ দিয়ে রাখেন যে ভাই আমরা অ্যাড করে দিন 2:30 ব্যাচে। অনেক সময় মেসেঞ্জারে খুঁজে পাওয়া যায় না, প্রবলেম হয় এটা। ইংলিশ লোড নেই না কিন্তু আছে। সার্ভে বলতে আপু? মেবি আপু ডাটা এন্ট্রি যত সম্ভব মনে হয়, শিওর না। হয়েছে না? তাহলে আমার মেসেজ দিয়ে রাখেন। কারণ অ্যাড না হলে দেখা যাচ্ছে কোনো আপডেট পাবেন না। দেখা যাচ্ছে আপনি এসে বসে আছেন, ওইদিকে দেখা যাচ্ছে আমি হাত ভেঙে পড়ে আছি, আমি আসতে পারবো না, হয়তো জানাই দিছে আপনারা জানেন না। মানে ভাই আমার 2:30 ব্যাচে অ্যাড করে দিয়ে এইটুকু লিখলেই হবে, সমস্যা। হ্যাঁ আপনি এমনি হ্যাঁ হ্যাঁ আপনার যেইভাবে ইচ্ছা, আপনি অ্যাড হতে পারলেই হয়েছে। না হলে দেখা যায় হয় কি করে দিন তাহলে ভালো হয়। কারণ হয় কি আমি বলি, হ্যাঁ মানুষের বিপদ আপদের কথা বলা যায় না। দেখা যাচ্ছে আপনি আগামী সপ্তাহে, যেমন গত সপ্তাহে এটা হয়েছে যে ক্লাস নিতে আসবো, অঝোরে বৃষ্টি, হ্যাঁ বৃষ্টি, তো অনেকে আসতে পারবে না, তো গ্রুপে বললো যে ভাই অনলাইনে ক্লাসটা নেন। অনলাইনে নিলাম, পরে অ্যাড না থাকলে তো আপনি এটা আবার ইনফরমেশনগুলো পাবেন না, এই জন্য আর কি। না আপনাদের না, অন্য আপনাদের না। আচ্ছা আমরা অ্যাক্সেসটা পরে দেখি, আমরা এইগুলা একটু দেখি। হ্যাঁ এটা লোড হইতেছে না কেন জানি না। এগুলো হচ্ছে, এগুলাকে বলা হচ্ছে আমাদের ক্যাম্পেইন বা অ্যাডস এর অবজেক্ট। অর্থাৎ আপনি একটা প্রোডাক্ট যখন কেউ আপনাকে দিবে, যেই আপনাকে একটা প্রোডাক্ট দিবে যে সেল করার জন্য, তো ফার্স্টে আপনাকে অবজেক্টটা বুঝে আপনাকে সেল করতে হবে। আপনি যদি এই 8টা ধাপ যদি ধরতে না পারেন, এখানে 8টা, ফেসবুকে 11টা, এখানে 8টা ধাপ যদি ধরতে না পারেন, অ্যাডস আপনি চালাইলেও লস হবে। কারণ আপনি একটা মনে করেন করবেন যে কি, এমন একটা প্রোডাক্ট যেটা মনে করেন যে আপনি হচ্ছে সরাসরি সেল করতে পারবেন না, তো দেখা যাচ্ছে আপনি কি করলেন, সেটা অনলাইনে পোস্ট দিয়ে রেখে দিলেন, আপনার লস ছাড়া কিছু হবে না। সো এটাও কিন্তু এক প্রকার বিজনেস। আসেন এবার ফার্স্টে আমরা আসতেছি সেলস। সেলস হচ্ছে সেই প্রোডাক্টগুলাই আমরা সেলসে দিব ফার্স্টে, যেই প্রোডাক্টগুলা আমরা উইদাউট ফিজিক্যাল এক্সপেরিয়েন্স ছাড়া সেল করতে পারবো। ঠিক আছে, উইদাউট ফিজিক্যাল এক্সপেরিয়েন্স ছাড়া সেল করতে পারবো। এমন না যে প্রোডাক্টটার ফিজিক্যাল এক্সপিরিয়েন্স করাই লাগবে। ঠিক আছে, মনে করেন আপনি একটা মোবাইল কিনতে গেলেন বা একটা হেডফোন কিনতে যাবেন,
বা হয়তো আপনার হাতে সময় নাই, বাট আপনি হয়তো ইউটিউবে একটা রিভিউ দেখছেন যে এই কোম্পানির হেডফোন বা ইয়ারফোন খুব ভালো। আপনি কি ওটা অনলাইন থেকে অর্ডার দিতে পারেন না? পারেন। সো ওই টাইপের প্রোডাক্টগুলো মনে করেন সেলসে হবে, এবং প্রোডাক্টের প্রাইস খুব বেশি হাই হবে না। যেমন মোবাইল হতে পারে, তারপর হচ্ছে এই যে আপনার এই রিমোট হতে পারে, এই টাইপের প্রোডাক্টগুলো আপনি সেলসে দিতে পারবেন। এবার আসেন লিডস। লিডসের ব্যাপারটা হচ্ছে যেই টাইপের প্রোডাক্টগুলো আমরা কখনো আমাদের কাস্টমারকে ফোর্স করা ছাড়া সেল করতে পারবো না। বলেন, এখানে তো সবাই আছে, মোবাইলের শোরুমে গিয়ে ফোন কিনছেন অনলাইন থেকে? বাবা, আপনি তো এক্সপার্ট। আপনি থাকেন কোথায়? আপনার তো আশপাশে শোরুমের অভাব নেই। হ্যাঁ, ও তাহলে ঠিক আছে। তার আগেও কি কোনোদিন কেনেননি শোরুম থেকে? তাহলে আপনার কপাল ভালো, আপনার কপাল ভালো। এবার হচ্ছে একটা ফোন, মানে just, একটু জানি করতে গেছি, একটা ফোন দেখছি, তো বেচারা ভাইয়া আমাকে 10 থেকে 15 মিনিট। কোন কোম্পানি আগে বলেন, কোন কোম্পানি? Oppo। এই যে আমি এই লাইনটা আসতে যাচ্ছিলাম, শোনেন, অপ্পো, ভিভো আমি ফোন কিনতে যাইনি। কিনছেন পরে? না, আমার ফোন আছে, তো আমি জাস্ট এমনি পছন্দ হয়েছে হঠাৎ, তো দেখতেছি ডিটেলস যে, তো উনি খুব সুন্দর বুঝাইলো। এখন আমার মাথায় খুব মায়া লাগতেছে, উনি যে আমার পিছনে 15 মিনিট থেকে 20 মিনিট ওয়েস্ট করছে, এত কথা বলছে, অথচ আমি ফোন কিনবো না। যাই হোক, সো এটা ওদের জব, যাই হোক সেটা ব্যাপার না। অপ্পো আর ভিভো কোম্পানি বিশেষ করে আপনাকে এক প্রকার ফোর্স করবে, মানে এমনভাবে বুঝাবে। আসলে দেখেন, ওদের টার্গেটেড কাস্টমার থাকে হচ্ছে লেডিস কাস্টমার, এবং দেখবেন যে অপ্পো ভিভো ফোন সাধারণত লেডিস কাস্টমারে বেশি ইউজ করে। ঠিক আছে, আসলেই বলবে দেখেন, এই যে দেখেন আপা 4টা ক্যামেরা, ম্যাডাম বলবো 4টা ক্যামেরা, ডিজাইনটা দেখছেন? এই দেখেন সেলফি, এত এমপি সেলফি ক্যামেরা, ছবি তুললে আপনাকে পুরা ক্যাটরিনা কাইফ দেখাবে। হ্যাঁ হ্যাঁ, জি আপু বলেন। এগুলো আমরা নিজেরা এক্সপেরিয়েন্স করে ফোন রিভিউ করে এরকম করে আসবে, এই পাশ থেকে অ্যাঙ্গেল ধরে ধরবেন, অনেক বেশি ফিচার, ক্যামেরার ফিচারস অনেক করে দেখায়। স্ক্রিনশটে আপনি 5 টাইপের নিতে পারবেন, এইভাবে ওইভাবে একটু। So, তারা একবার কাস্টমারকে ফোর্স করতেছে বা তাদের ব্রেন ধুলাই করতেছে, কিন্তু হচ্ছে ওরা দেখবেন কখনোই হাইলাইট করবে না যে ফোনের প্রসেসর কি। ওরা ফোনের প্রসেসর সবচাইতে কমা দেয়, যেটা হচ্ছে আমরা নর্মাল, যেটা সেলাররা ম্যাক্সিমাম ইউজ করে, শাওমি বা রিয়েলমি ফোনগুলো ইউজ করে। 15,000 টাকায় যেই প্রসেসর পাবেন, ও 30,000 টাকায় সেই প্রসেসর পাবেন। ঠিক আছে, তো এমনভাবে আপনার ব্রেন ধুলাই করবে, আপনি হয়তো তখন না কিনলেও পরবর্তীতে হয়তো আবার পরে দেখবেন যে কিনবেন। সো ওরা হচ্ছে এইভাবে মনে করেন এমনভাবে ফোর্স করে, তো এইটা হচ্ছে সেই ফোর্সফুল মার্কেটিং, লিডস। এটা আরও আছে, আরও আসতেছি। মানে এইটা আপনি কনভিন্স করা ছাড়া সেল করতে পারবেন না। হ্যাঁ, ওইখানে দেখা যাচ্ছে আপনি যাবেন, অনেক সুন্দর সুন্দর মেয়ে থাকবে, ছেলে গেলে মেয়েরা এসে ওইখানে কি দাঁড়াবে, মেয়েরা গেলে ছেলেরা গিয়ে ওইখানে দাঁড়াবে। ওদের এটা মার্কেটিং পলিসি। সো আমি হচ্ছে কত সালে বলবো, হ্যাঁ তখন আমি ইউনিভার্সিটিতে পড়ি, তো ফোন দেখছি, মাত্র ঢুকছি, এবার এমনভাবে ব্রেন ধুলাই করলো। না, আমি ভিভো আমি কোনোদিন ইউজ করি না, অপ্পো করি না। তো আমি জাস্ট সেই মেয়েরে জিজ্ঞাসা করলাম যে আপু আপনি কি ফোন ইউজ করেন, আপনারটা আগে দেখেন। তারপরে সে দেখলাম যে সে হচ্ছে একটা কি স্যামসাং এর ফোন ইউজ করে। আমি বলছি আপনি আগে নিজে অপ্পো ইউজ করেন, তারপরে আমার সেল করতে আসেন। ঠান্ডা হয়ে গেছে, পরে আমি চলে আসছি। মানে এত প্রাইস দিয়ে আমি ওই ফোন কিনতে যাবো কেন, তখন আমি স্টুডেন্ট। ঠিক আছে, আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে, আপনি যেই প্রোডাক্টের প্রাইস অনেক বেশি, যেই প্রোডাক্টগুলো মনে করেন যে আপনি ক্লায়েন্টের সাথে ফেস টু ফেস কনভার্সন ছাড়া খুব বেশি সেল করতে পারবেন না, সেগুলো হচ্ছে লিডসে যাবে। একটা লিডসের উদাহরণ দিতে পারবেন? একটা লিডসের এই মার্কেটিংটার একটা উদাহরণ দিতে পারবেন? কম্পিউটার, পিসি কিন্তু অনেকে অর্ডার দেয়, ল্যাপটপ। হ্যাঁ ল্যাপটপ কিন্তু অনলাইনে অ্যাভেলেবল অর্ডার দেয়।
অনলাইনে ড্রেস ড্রেস তো আপনি অনলাইনে তো সব আপনি তো মানে কি বলবো, ওটা তো আপনি অনলাইনে দেখলেই অর্ডার করে ফেলবেন। না অনেক সময় লিস্ট করে পিকচার দেখে অর্ডার করা হয়, ওরা তো অনেক সময় অনেক লিস্ট করে যে নাটকটা এরকম ফার্নিচার হুম, ফার্নিচার ফার্নিচার হইতে পারে। আপনারা নিজেরাই তো উদাহরণ। আপনাদের নিজের মার্কেটিং এই যে এইখানে যখন আপনারা আসছিলেন, ভর্তি হওয়ার আগে আপনাদেরকে ফোন করা হয়েছে না বা আপনাদের ইনফরমেশন নেওয়া হয়েছে না, এটাই লিড। লিড কি? ইনফরমেশন। করে দেখবেন হ্যাঁ আপু, শুনতে পাইনি। মানে যে কোর্সটা করে রাখেন আপনাদের অনেক সুন্দর ভালো হবে। এইটাই ব্লিটস, মানে আপনি যে ফর্মটা পূরণ করছেন আপনাকে বারবার রিমাইন্ড করানো, আপনাকে ফোন করানো, ওয়ান কাইন্ড অফ কিন্তু ফোর্স করা হ্যাঁ এই কাজে দেয় অ্যাকচুয়ালি আমাদের ক্ষেত্রে জব তো আমার ক্ষেত্রে হয়। এইভাবে ছাড়া তো হবে না, মার্কেটিংটা এইভাবেই চলতেছে। এবার আসি ওয়েবসাইট ট্রাফিক। যদি কোনো দারাজের মতো কোনো ওয়েবসাইট আপনারা মার্কেটিং করতে দেয়, সরাসরি আপনি ওয়েবসাইটে চলে যাবেন, এটা সবচেয়ে সহজ, সবচেয়ে বেশিও পাওয়া যায়। ঠিক আছে, এবার আসেন প্রোডাক্ট অ্যান্ড ব্র্যান্ড কনসিডারেশন। এইটা হচ্ছে একটা প্রোডাক্ট বা একটা কোম্পানি আপকামিং মার্কেটে আসতেছে, আপনি চাইলেন যে একটা হাইপ ক্রিয়েট হোক এই প্রোডাক্টটা নিয়ে বা এই কোম্পানিটাকে নিয়ে, একটা হাইপ ক্রিয়েট হোক মানুষের মাঝে মাঝে, যে এই ফোনটা আসতেছে, এই ফোনটা দিয়ে ছবি তুললেই সেই হবে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার মানে রিয়েলমি একটা পরে এটা এই মার্কেটিংটা করতে গিয়ে রিয়েলমি একবার কেস খাইছে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার ইয়েতে মনে হয় কোন দেশে জানো কেস খাইছে। ওদের একটা ফোন আনছিল রিয়েলমি 83X জুম, ফোনটার নামই, এটা গত বছরের আগের বছর করোনার মধ্যে মেবি। 83X জুম মানে আপনি ছবি তুলবেন, মানে এখান থেকে মনে করেন হাফ মাইল দূরেও যা আছে আপনি জুম করে দেখতে পারবেন। ফোনটা আসলেই খুবই ছিল, ভালো ছিল, মানে আমি তো দেখিনি, জাস্ট ইউটিউবে দেখছি। পরে ওই ফোনটার নামে কেস করছে 1 মিনিট। কেস করার কারণে ওই ফোনটা লঞ্চ হওয়ার 2 দিন পরে কোম্পানি বাধ্য হয়েছে ফোনটাকে উঠাই নিতে। কারণ কি, তার ছিল, তার লজিক ঠিক ছিল, প্রাইভেসি নষ্ট হয়েছে। প্রাইভেসি নষ্ট হয়েছে কি, মানে ফোনটা কিনে তারই হচ্ছে বয়ফ্রেন্ড ছবি তুলছে, ছবি তোলার পরে হাফ মাইল বা অনেক দূর থেকে জুম করে দেখে যে তার গার্লফ্রেন্ড আরেকজনের সাথে বসে আছে। নগদে ব্রেকআপ, সেই মেয়ে গিয়ে কেস করছে। 7 দিনের মধ্যে রায় বেরোয়েছে যে আপনার এই ফোনটা প্রাইভেসি নষ্ট করতেছে, সো দ্যাটস ওয়াই এটাকে মানে রাখা যাবে না। ছোটের পর বড় করে তাই না? মানে এটা তো মানে আমি তো ইয়ে দিয়েও হচ্ছে জুম করে যে কোনো কিছু পিএসএল দিয়ে দেখতে পাই। এটা কি ধরনের হ্যাঁ এখন দেখা যাচ্ছে কোনো মেটারই থাকতে হচ্ছে চিটিং করলে আবার এরকম এখন হয়তো এই লেন্সের বিরুদ্ধে কেউ কেস করেনি, এখন তার তো ব্রেকআপ হয়ে গেছে, এখন কষ্টটা সে বুঝতেছে। ভাই কিসের কষ্ট তো শোনেন, এখন কথা হচ্ছে ওটা না, কথা হচ্ছে হইতে পারে সেটা তার হয়তো পার্ট টাইম, এইটাই ছিল মেন। ঠিক আছে, তারটা সে জানে, আমি তো তার চিনি না। ওকে, এখন হচ্ছে ব্র্যান্ড অ্যান্ড অ্যাওয়ারনেস। হ্যাঁ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যান্ড রিচ, যেটা হচ্ছে আপনার প্রোডাক্টটা মার্কেটে আছে বাট স্টিল ওইটা অতটা পপুলার না। মনে করেন একটা ফোন মার্কেটে আছে কিন্তু পপুলার না, সো পপুলার করার জন্য যেই মার্কেটিংটা করবেন সেটা হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যান্ড রিচে যাবে। ওকে, দেন আপনার থাকবে অ্যাপ প্রমোশন। ওই যে অ্যাপ ইনস্টল করার জন্য আমরা যাদেরকে ফোর্স করি, মনে করেন যে আমরা একটা ফোর্স মার্কেটিং করতেছি, যে আমি টিকটকের মতো একটা অ্যাপস তৈরি করছি, টিকটকে আপনারা 10 সেকেন্ড হাঁটলে ফেমাস হয়ে যান, আমারটা খালি একবার ইনস্টল করেই দেখেন 2 সেকেন্ড হাঁটলে ফেমাস। সো এই টাইপের যখন মার্কেটিংগুলো করি, অ্যাপ প্রমোশন আমরা এখানে করতে পারি। অনেক সময় ভিডিও দেখতে দেখতে হ্যাঁ। যে আপনার অ্যাপ চলে আসে ইনস্টল করতে বলে। তারপরে মনে করেন যে অ্যাপসটা অন করলেও দেখা যাচ্ছে, বিশেষ করে শেয়ার ইট বা ইমো, অ্যাপসের মধ্যেই আরেক অ্যাপসের অ্যাড চলে আসে। সো এইগুলো হচ্ছে আসলে অ্যাপ প্রমোশন। লোকাল স্টোর ভিজিট হচ্ছে আপনার একটা অফলাইন শপ থাকবে, সেই অফলাইন শপকে আপনি প্রমোট করার জন্য একটু ধীরে। আচ্ছা, লোকাল স্টোর হচ্ছে অফলাইন শপকে প্রমোট করার জন্য আপনি যেই মার্কেটিংটা করবেন। নাকি ডিজিটাল মার্কেটিং
ডিজিটাল মার্কেটিং ক্লাস অলরেডি প্রায় শেষের পথে, এসে পড়েন, সমস্যা নাই। ঠিক আছে, এটা কি ভাইয়া যে এই যে ফেসবুকে যে লাইভগুলো করে স্টোরেজে এগুলো এটা ফেসবুকে লাইভ করে অনেক সময় দেখবেন যে দোকান থেকে করে। হ্যাঁ, এখানে সিট আছে বা এখানে আসতে পারেন, সমস্যা নেই। যে আপনার হচ্ছে একটা মেন কথা হচ্ছে আপনার একটা দোকান আছে, দোকানটাকে আপনি প্রমোট করতে চাচ্ছেন, সেটাই। আর লাস্টটা হচ্ছে ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট এ গোলস গাইডেন্স। এটা হচ্ছে মনে করেন একটা প্রোডাক্টই আপনি চাইলে সেলসেও করতে পারেন, আপনি চাইলে লিডসেও দিতে পারেন, আপনি চাইলে ওয়েবসাইট ট্রাফিকেও দিতে পারেন। সো যখন এই ধরনের কনফিউশন আসবে, দেখতেছেন যে তিনটাই একই হচ্ছে, তখন আপনি এইটা ইউজ করতে পারেন, বাট এইটার ইউজ খুবই কম, খুবই কম। এগুলোর মধ্যে পপুলার হচ্ছে পপুলার এই যে ওয়েবসাইট ট্রাফিক আর সেলস। সেলসি কি ডিরেক্ট প্রোডাক্টটা ইয়ে করতে হবে আছে, অনেক কিছু তৈরি করতে হবে। এটা তো জাস্ট মানে আপনার শুরু হলো মাত্র, এটা জাস্ট আমরা জানলাম। এখন তো ক্যাম্পেইন করতে গেলে, এক একটা ক্যাম্পেইন করতে গেলে আপনার এমন হতে পারে পুরো 8 থেকে 10 ঘন্টা লাগতে পারে। এটার এগেনস্ট আপনাকে তো পেমেন্ট করবে, মানে মনে করেন যে আপনি চাইলে 2 ঘন্টায় করে দিতে পারেন যদি আপনার ডাটা থাকে, ওইটা করে দিলেও দেখা যাচ্ছে আপনার মোটামুটি মিনিমাম আপনি $50 মতো পাবেন। বাট কাজগুলো আপনারে প্র্যাকটিস করবেন। আমি আবার বলতেছি, এই কাজগুলো প্র্যাকটিস না করলে ভুলে যাবেন। আমার মুখস্থ বলে আমি করে দিতে পারছি, বাসায় গেলে দেখবেন যে আপনার মাউস এসে নড়তেছে না। সেগুলো প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস না করলে হবে কি, ভুলে যাবেন। সামনের দিন যখন আরও কঠিন জিনিস আসবে, কিওয়ার্ড রিসার্চ আসবে, আরও কঠিন থেকে কঠিন জিনিস আসবে। সো এই সপ্তাহটা প্র্যাকটিস না করলে দেখা যাচ্ছে আপনি ভুলে যাবেন। ভুলে গেলে হবে কি, 2 থেকে 3 ক্লাস পরে সব ফাঁকা হয়ে যাবে। ভাইয়া লাস্টেরটা হচ্ছে মনে করেন একটা প্রোডাক্ট যেটা আপনি চাইলে সেলসেও দিতে পারেন, আপনি লিডসেও দিতে পারেন, আপনি ওয়েবসাইট ট্রাফিকেও দিতে পারেন, এমন প্রোডাক্ট। আবার চাইলে মনে করেন লোকাল স্টোরেও দিতে পারেন। কনফিউশন হচ্ছে, তখন আপনি এটা ইউজ করবেন। মনে করেন যে একটা সেকেন্ড হ্যান্ড কার বিক্রি করবেন, সেকেন্ড হ্যান্ড কার আপনি কিন্তু চাইলে লিডস দিয়েও বিক্রি করতে পারেন। যে আপনার ইনফরমেশন দেন, আমি আপনাকে কল করে আপনার সাথে আমি একটা গাড়িটা দেখাই, গেল। বিক্রয়.com এর মতো আপনি কিন্তু ওয়েবসাইট ট্রাফিকও দিতে পারবেন। আপনার যদি লোকাল স্টোর থাকে, আপনি কিন্তু কোনো লোকাল স্টোরেও সেটা একটা পার্সেন্টেজ হিসাবে বিক্রি করতে পারেন, আবার চাইলে সেলসেও দিতে পারেন। সো এই ধরনের যখন তাহলে ধরেন এই যে ফ্ল্যাট সেলের অ্যাড, এটা কি লিড সেল যাবে? কি সেল আপু? ফ্ল্যাট সেল মানে ফ্ল্যাট অবশ্যই লিডসে যাবে। ফ্ল্যাট সেল ভাই, ওই যে ডিসকাউন্ট দেয়। হ্যাঁ, বুঝছি। ফ্ল্যাট সেল যখন আমি মানে থাকে না যারা দেখায়, তো এই টাইপের কোনো এই যে কি জানি একটা সাইট বিক্রয়.com, না 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 bproperty.com, এইটাই। লিড সেল আপনি এটা লিডসেও দিতে পারেন, ওয়েবসাইট ট্রাফিকেও দিতে পারেন। তারপরে যদি মনে হয় যে কনফিউশন হইতেছে, আপনি এই যে এইটাও ইউজ করতে পারেন। ভাইয়া প্রোডাক্ট এন্ড ব্র্যান্ড কনসিডারেশন আই এটা আপকামিং একটা প্রোডাক্ট। হ্যাঁ, মনে করেন আপকামিং প্রোডাক্ট মনে করেন যে একটা ওয়েবসাইট আসতেছে, হয়তো এইভাবে মার্কেটিং করলো, যারা বিয়ে করেননি আর 1 মাস ওয়েট করেন, আমাদের একটা ওয়েবসাইট আসতেছে patropatrri.com, এখান থেকে আপনি খুব ভালোভাবে আপনার পছন্দের পাত্রপাত্রীকে বেছে নিতে পারবেন। অ্যাড প্রমোশন যে 1 মাস পরে এই ওয়েবসাইটটা আসতেছে। সো এই ধরনের আপনি মনে করেন যে ইয়েটা, বা একটা মোবাইল ফোন, যে এই যারা ফোন কিনবেন একটু ওয়েট করেন, 7 দিন পরে এই ফোনটা আসতেছে। সো আপনি কিন্তু আস্তে করে বসে গেলেন যে না, 1 সপ্তাহ পরে ফোনটাও দেখি কেমন আসে, বিভিন্ন অ্যাড করতেছে, অমুক নায়িকারে দিয়ে অ্যাড করাইতেছে, অমুক নায়িকারে দিয়ে অ্যাড করাইতেছে। সো এই টাইপের জিনিসগুলো আমরা হচ্ছে প্রোডাক্ট অ্যান্ড ব্র্যান্ড কনসিডারেশনে দিব। এবারে রোজায় দেখলাম যে বারোতে একটা নতুন শপ আসছে, যে মিনিসো থেকে কি মিসো, ওইটা তো মেবি যাবে ব্র্যান্ড অ্যাওয়ারনেস হ্যাঁ। নিচ্ছে, তাই না? সো এগুলা ভালো করে মানে মাথায় ঢুকাই নিতে হবে, ভুলে গেলে শেষ। মানে এটা হচ্ছে একদম মনে করেন যে শুরু, এইটা ভুল গেলে বাকি যতই ঠিক করেন কোনো কাজে দিবে না। ঠিক আছে, বাকি যতই কাজ করেন কোনো কাজে দিবে না। ঠিক আছে, আমি র্যান্ডমলি কোনো একটা ঢুকাই দিলে আমার লস হতে পারে বা ঝামেলা হতে পারে। বুঝলি? হ্যাঁ হ্যাঁ, বুঝছি। ঠিক আছে, হ্যাঁ, রেডি ইয়ে হয়ে যাক, মানে শেষ হোক ক্লাস। ভাইয়া হুম, প্রত্যেকটা একটু অল্প করে শেষের দিকে একটু আমাদের আবার একটু করলে ভালো হতো। শেষের দিকে কি 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 এখানে প্রত্যেকটাই দিলেন না হুম হুম হুম। এগুলো।
এটা হ্যাঁ সবগুলোই একটু মানে অল্প আচ্ছা, করে একটু কোনো সমস্যা নেই। লিখে দেই। ফার্স্টে আমরা সেলসে আসতেছি। যে প্রোডাক্টটা ফিজিক্যাল এক্সপিরিয়েন্স করা যাক বা না চাক, আপনি অনলাইনে যেটা মানুষকে দেখিয়েই সেল করতে পারবেন। মনে করেন একটা ড্রেস হতে পারে, হইতে পারে একটা মনে করেন যে আপনার মোবাইল হইতে পারে, যেটা আমরা রিভিউ দেখেই কিন্তু কিনে ফেলতে পারি। সো এই টাইপের জিনিসগুলো আমরা সেলসে দিব। লিডস হচ্ছে যেই জিনিসটা আমরা মানে মানুষকে ফোর্স করা ছাড়া সেল করতে পারবো না, করলেও খুব কম, যেগুলা কি খাবারের আইটেম তো আমরা সেলস করতে পারবো মানে হ্যাঁ দিতে পারবেন। খাবারের অ্যাড তো আপনি দোকানে গেলেও তো এটা পরীক্ষা করে দেখতে পারবেন না। ওটা লিখে দিতে পারবো। খাবারের অ্যাড তো আপনি দোকানে গেলেও দেখা যাচ্ছে আপনারা তো বলবেন না যে আপনি এক প্লেট খেয়ে যান, তারপরে ভালো লাগলে কিনেন, দেবে না। সো এটা আপনারা দেখে কিনতে হবে, কিছু করার নাই। তো লিডস হচ্ছে আপনার ইনফরমেশন টাইপের। ওয়েবসাইট হচ্ছে যদি কোনো ওয়েবসাইটে ট্রাফিক লাগে সরাসরি ওয়েবসাইটে বসাই দিবেন, ঠিক আছে। ট্রাফিক লাগে করতে মানে ট্রাফিক হচ্ছে কাস্টমার। আমরা দারাজে যাই না, সো দারাজ কোম্পানি মনে করেন যে একটা অ্যাড রান করবে, সো সরাসরি কি করলো, ওয়েবসাইটে আপনি চলে গেলেন, দারাজের ওয়েবসাইটে মানুষকে নিয়ে যেতে পারলেই হয়েছে। আর ধরেন আমি একটা কোনো প্রোডাক্টের অ্যাড হচ্ছে দারাজে দিতে যাচ্ছি, সেক্ষেত্রে এখানে চলে যাবে। হুম, আমি বুঝেন নাই? ইউটিউবে ভিডিও অ্যাড তো দেখেন, ওই টাইপের মনে করেন অ্যাডে দেখবেন যে অনেক সময় ওয়েবসাইটের অ্যাড্রেস দেওয়া থাকে। সো মনে করেন ওই ওয়েবসাইট যখন থাকতেছে, ওয়েবসাইট থাকলেই আপনাকে ফার্স্টে এটা সিলেক্ট করতে হবে। মানে ওই কোম্পানিটা বা ব্র্যান্ডের জন্য নিজস্ব কোনো ওয়েবসাইট থাকে, ফার্স্টে এটা সিলেক্ট করতে হবে। তো আরও ক্লিয়ার হবেন যখন আমরা এই অ্যাডটা রান করব। যেমন দারাজ, আলিএক্সপ্রেস, দারাজ, আলি এক্সপ্রেস, আলিবাবা। এখন যদি বলেন যে আমার কোনো ওয়েবসাইট নাই, তা দারাজে গেলে এগুলো কি কিনছে? আলিবাবা হ্যাঁ, এটা এত সস্তা কিনছে, কই সস্তা? অনেক সস্তা। আপনি আনেন না, না কিন্তু অনেক সস্তা, আনার খরচ জানি। আনার খরচ আপনার ওই জাপানের দ- গাড়ির জন্য আমাকে দ- বলে $10 যদি হয়, আপনার বাংলাদেশে আনতে ওইটা আরো $100 খরচ হয়ে যাবে। হ্যাঁ না, যেমন ভালো ভালো গাড়িগুলো 2 লাখ টাকায় পাওয়া যায়। ভাই, ভালো ভালো গাড়ি কি আপনার ইন্ডিয়ায়, বাংলাদেশে যেই বাইক আপনার সেল হয় 1.5 লাখ টাকায়, ইন্ডিয়ায় এটা 50 থেকে 60,000 টাকা। 3 গুণ হয়ে যায়। বাংলাদেশে 50 এই গাড়ির উপরে 120% ভ্যাট, 700 বাড়াইছে, 400% ভ্যাট। 2 লাখ টাকা দেখলে 400 হলে 10 লাখ টাকা করে দাও। হ্যাঁ ওইটাই বাংলাদেশে। 15 লাখ টাকার উপর বিক্রি কিন্তু করে। আনতে পারবেন না, আপনি যে আটকায় রাখবে তো। ঘুষ দিতে হবে, এই দিতে হবে, সেই দিতে দিতে হবে। পারায় দেয়। আপনার 3,000 টাকাটা 30,000। নাহলে বাংলাদেশের কোম্পানির গাড়ি বানাতে পারে না, পিএইচপি কোম্পানি গাড়ি বানাইতে চাইছে, ওয়ালটন কোম্পানি বানাইতে চাইছে, বাংলাদেশ সরকার পারমিট দেয় না, সরকারের ইম্পোর্ট বিজনেস বন্ধ হয়ে যাবে। চালাকিটা বন্ধ করে বাইরে রাখবে। থেকে কাঁচামালগুলো বাইরে থেকে আসে। হ্যাঁ। আমি তো ভাবছি হুম কাঁচামালগুলো তাহলে কি আমি ভাবছি কেনা যায়, সমস্যা নেই। কে না যায়, আপনি আনতে পারবেন কিনা সেটা সন্দেহ। না, ওর লেখা থাকে তো আনতে পারবে। হ্যাঁ হ্যাঁ আনতে পারবেন, কিন্তু বাংলাদেশের ওই কাস্টমস থেকে ছাড়া আনতে পারবেন না, এটা আমি বলতেছি আপনি পকেটে আনতে পারলে আনতে পারবেন, কোনো সমস্যা নেই। সাথে করে নিয়ে আসবো কি আর? তাহলে আপনার অর্ডার দিয়ে লাভ কি, আপনি যদি সাথে করে নিয়ে আসলেন না, অর্ডার দিলাম না, সাথে গিয়ে নিয়েছিলাম। ওই দেশে। সবগুলি না, চাই না, চাইনায় আনা গিয়ে, যায় তো। চাইনায় গিয়েই যখন আনবেন তাহলে আপনি আলিবাবা দেখাতে না না, আলিবাবা থেকে নিয়ে আসবো, সেটা জানি না সব কিছু। ও প্রায় সস্তা দিতে পারবো। আপনি আবার তো বেশি কিছু আনতে পারবেন না। ওই তো limit। বাংলাদেশে তো কিছু একটা যেমন মোবাইল যদি কথা বলি, আপনি বাইরের দেশ থেকে একটা মোবাইল আনতে পারবেন লাগেজে করে, আর বেশি আনতে পারবেন না। সো অনেক ঝামেলা আছে ভাই, একটা আনলে মানে স্যান্ডেলের তল ক্ষয় হয়ে যায় অনেকে, যদি লোকজন না থাকে। আচ্ছা ওয়েবসাইট ট্রাফিক চার্জার মানে যে সাইটের ওয়েবসাইটগুলো আছে আপনি ওদের পারমিশন নিয়ে ওয়েবসাইটে আপনি অ্যাডভার্ট পেজ করে আপলোড করতে পারবেন। নাকি আমি এমনিও কোনো প্রোডাক্ট নিয়ে ওদের সাইটে আপলোড করতে পারবেন না পারমিশন ছাড়া। ওদের পারমিট করা লাগবে বা ওরা আমাদের কাজটা দেওয়া লাগবে আমাদের একটা আর এই এখন তো ভিসা বন্ধ হয়ে যায়। আপনি যখন মার্কেট প্লেসে কাজ করবেন, হ্যাঁ মার্কেট প্লেসে দেখবেন, যখন মার্কেট প্লেসে যাবেন আপনি হচ্ছে যে কাজটা পারেন ওইটা নিয়ে আপনি হচ্ছে মার্কেটিং করবেন। তো বাইরের দেশের মানুষরা আপনাকে হায়ার করবে। যদি আপনি আপওয়ার্কে কাজ করেন আপনাকে হচ্ছে ইয়ে করবে ওই আওয়ার বেসিস, যে আপনাকে পার আওয়ার এত। আর ফাইবারে করলে যে হচ্ছে পেমেন্ট বেসিস, যে আপনি এই কাজটা করে দেবেন এই পরিমাণ পেমেন্ট দিবেন, শেষ, চুক্তি চুক্তিভিত্তিক।
ফিক্সড। আচ্ছা ব্র্যান্ড কোনটা বেটার হয় আপওয়ার্ড দিক করলে আপওয়ার্ক আপু হাই লেভেলের, ওইখানে দেখা যাচ্ছে আপনার স্ক্রিনের সামনে এসে মানে আপনার ভাইবা নিবে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করার জন্য, ভাইবা নিবে, কোশ্চেন জিজ্ঞাসা করবে, প্রিভিয়াস কাজের এক্সপিরিয়েন্স জিজ্ঞাসা করবে। ওটা মানে যখন আপনি আস্তে আস্তে অনেক ফাইবারে 30-40টা কাজ করে ফেলবেন তারপরে ওইটা হবে, তার আগে আপওয়ার্কে কাজ করা যাবে না। আপনাকে অ্যাকাউন্ট তৈরি করা যাবে। অ্যাকাউন্ট ভেরিফাই হয় না মানে ভেরিফাই করা মুশকিল, ওই যে ভাইবা টাইবা দিতে হয়। আবার যদি ইংলিশে আপনি যদি ফ্লুয়েন্টলি কথা বলতে না পারেন ওটাও একটা প্রবলেম। সো এই জন্য ফাইবার বিগিনারদের জন্য বেস্ট। আপনি গুগল ট্রান্সলেট মেরেও এখানে মেসেজ দিয়ে দিতে পারবেন, সমস্যা নেই, এখানে তার ভাইবার টাইবার নাই। আচ্ছা ব্র্যান্ড অ্যাওয়ারনেস হচ্ছে যেই প্রোডাক্ট আপনার মার্কেটে আছে কিন্তু পপুলার না সেটা। অ্যাপ প্রমোশন হচ্ছে কোনো অ্যাপসে মার্কেটিং করবেন বা অ্যাপস নিয়ে মার্কেটিং করবেন। আর লোকাল স্টোরটা হচ্ছে আপনার একটা অফলাইন শপ আছে সেইটা। অ্যাটেন্ডেন্স না আপু, মেসেঞ্জারে অ্যাড। আচ্ছা ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট এ গোল। তোমার কাছে শুনেন কি করবেন কে কে অ্যাড হননি অ্যাড হয়ে যান যদি অ্যাড হইতে পারে, সমস্যা নেই, ঠিক আছে। আর ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট এ লাগবে না। ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট এ গোলস গাইডেন্স হচ্ছে আপনি মনে করেন যে একটা প্রোডাক্ট একাধিকভাবে এখানে সেল করতে পারেন, বাকি সবাইকে দেন তো সেটা হচ্ছে আপনি এটা দিতে পারেন, ঠিক আছে। এই হচ্ছে কথা, বাসায় গিয়ে এগুলো মুখস্থ করে ফেলা।